আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগতম। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে মাত্র 3টা সূত্র প্রয়োগ করে তুমি ইম্পারেটিভ করতে পারবা সেই স্পেশাল কিছু স্ট্রাকচার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি আমার আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে A to Z দেখতে পারো, এরপর তোমার ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে 1% সমস্যাও থাকবে না। তো চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে প্রথমে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সে নেব, এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাকে কি কি দরকার হবে। মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন তুমি ইম্পারেটিভে রূপান্তরিত করবা, তখন তোমার পার্সন সম্পর্কে টোটাল ধারণা থাকতে হবে। আমরা জানি পার্সন হলো মূলত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কি? যেগুলো অর্থ আমি এবং আমরা, অর্থাৎ আমাকে নির্দেশ করে, সেগুলো হলো ফার্স্ট পার্সন। যেমন আমি, আমরা, আমার, আমাদের, অর্থাৎ যেগুলোর মধ্যে আমি বিদ্যমান থাকি সেটা হলো ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হলো যার মধ্যে তুমি আছে, যেমন আমরা বলতে পারি ইউ, ইয়োর, ইয়োর্স। এবার তাহলে থার্ড পার্সনটা কি? আমি তুমি ব্যতীত সকল পার্সনকে বলা হয় থার্ড পার্সন। যেমন আমরা বলতে পারি হি, শি, দে, ইট, রানা, রিনা, অর্থাৎ যার মধ্যে আমি এবং তুমি নাই, সেটাই হলো থার্ড পার্সন। তো এবার চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসগুলো নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য তোমাকে যেই প্রথম রুলসটা ফলো করতে হবে সেটা হলো, যদি কখন দেখো সাবজেক্ট যদি হয় ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, তাহলে তুমি ইম্পারেটিভ কিভাবে করবা। সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে লেট লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখতে হবে, তারপর মেইন ভার্ব লিখতে হবে এবং তারপর বাকি অংশ লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, তোমাকে ইম্পারেটিভ করতে হলে অবশ্যই তোমার পার্সন সম্পর্কে টোটাল ধারণা থাকতে হবে। ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা এবং থার্ড পার্সন কোনটা, সেটা তোমাকে জানতে হবে। কারণ ইম্পারেটিভ বেসিক্যালি নির্ভর করে পার্সনের উপর। তোমার কোন পার্সন থাকলে কিভাবে করবা সেটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্সে একমাত্র সম্ভব। তো দেখো, তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করি, তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে এক্সাম্পলটা দিচ্ছে হচ্ছে উই শুড ট্রাই অ্যাগেইন। দেখো, ব্রেকেটে তোমাকে বলছে ইম্পারেটিভ সেন্টেন্স মেক করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলছিলাম, যখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স মেক করবা, প্রথম যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে তোমাকে প্রথমে ভাবতে হবে ওই সেন্টেন্সটির সাবজেক্টই কোন পার্সন আছে সেটাও তোমাকে ভাবতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, উই শুড ট্রাই অ্যাগেইন, এখানকার সাবজেক্টটা হচ্ছে উই, আর উই হলো একটা ফার্স্ট পার্সন। ওকে, তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য আমাকে যদি ফার্স্ট পার্সন দ্বারা দিয়ে দেয়, তাহলে শুরুতে আমাকে একটা লেট আনতে হবে। তারপরে দেখো সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি সেটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? যেমন আমি যদি তোমাকে লেখাই, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আবার উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। সেম ভাবে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম, আর দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। অর্থাৎ এই যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা সাবজেক্ট একটা অবজেক্ট, অর্থাৎ আই যদি কখনো সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবজেক্ট হচ্ছে মি, উই যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবজেক্ট হচ্ছে আস, হি যদি সাবজেক্ট হয় হবে হিম, এবং দে যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে হবে কি দেম। এখন তুমি একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে হচ্ছে উই। দেখো তোমাকে নিচে আমি দিয়ে দিচ্ছি উইর অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস। তার মানে কি হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্মটা এখানে হবে কি আস। তারপরে দেখো বলছে হচ্ছে মেইন ভার্ব, মানে এমবি মানে হচ্ছে মেইন ভার্ব। এখন শিক্ষার্থী বন্ধুরা, মেইন ভার্ব কি? উই তো হলো সাবজেক্ট, তার মানে এটা মেইন ভার্ব না। শুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে ট্রাই। ট্রাই মানে হচ্ছে কি চেষ্টা করা, যেই ওয়ার্ডের অর্থ ডিরেক্টলি কাজ করা বোঝায় সেটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে এখানে ট্রাই হচ্ছে মেইন ভার্ব, আমি লিখবো হচ্ছে ট্রাই আর হচ্ছে কি অ্যাগেইন। তো উত্তর হয়ে গেল কি লেট আস ট্রাই অ্যাগেইন। আমি আবারও বলছি,
যদি ফার্স্ট পার্সন হয় সেই ক্ষেত্রে তুমি শুরুতে একটা লেট আনবা, তারপরে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখবা, তারপরে মেইন ভার্ব থেকে শুরু করে বাকি অংশ লিখে দিবা, তাহলে তোমার ইম্পারেটিভ হয়ে যাবে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে রুলস, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন প্লাস হ্যাবোধক হয়, আমি আবারও বলি, ধরো এতক্ষণ তো তুমি ফার্স্ট পার্সন ভাবছিলা তাই না, এবার ধরো তোমার সাবজেক্ট হিসেবে দেওয়া থাকবে সেকেন্ড পার্সন এবং দেখবা বাক্যটি দেওয়া থাকবে হ্যাবোধক, মানে বাক্যের মধ্যে কোনো প্রকার নো, নট, নেভার এগুলো থাকবে না। এগুলো না থাকলেই তো সেই বাক্যটি হবে হ্যাবোধক, তাই না? তো যদি এরকম হয় কখনো সাবজেক্টটি হয় সেকেন্ড পার্সন এবং বাক্যটি যদি হয় হ্যাবোধক, সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে শুধুমাত্র মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। আমি আবারও বলছি, যদি সাবজেক্ট হিসেবে কখনো সেকেন্ড পার্সন থাকে এবং বাক্যটি যদি হ্যাবোধক হয়, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় তোমাকে শুধুমাত্র মেইন ভার্ব প্লাস বাকি অংশ লিখে দিলে উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা এক্সাম্পল করি। এখানে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার উচিত তোমার শিক্ষককে সম্মান জানানো। এখানে দেখো তোমাকে করতে বলছে ইম্পারেটিভ, তার মানে কি, তোমাকে আমি আগেই বলেছিলাম ইম্পারেটিভ করতে হলে তোমাকে বুঝতে হবে এইটা যে সাবজেক্টটা দেওয়া আছে সেইটা কোন পার্সনে আছেন। একটু খেয়াল করো, এখানে এই যে ইউ দেখতে পারছো, ইউটা হলো কোন পার্সন? সেকেন্ড পার্সন। কেন? ইউ অর্থ তুমি। আমি তোমাদেরকে শিখেছিলাম আমি বা আমরা সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি বা তোমরা সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তো এখানে ইউ মানে হচ্ছে তুমি, এটা সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হলে আমাদের নিয়ম অনুযায়ী কি বলে, আমাদের নিয়ম অনুযায়ী বলছে শুধুমাত্র মেইন ভার্ব থেকে তোমাকে বাকি অংশ লিখতে। তো এখানে মেইন ভার্বটা কি? এখানে কি শুড কি মেইন ভার্ব? আমি আগে তোমাদেরকে বলছিলাম শুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তার মানে তাহলে মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে রেসপেক্ট। তার মানে উত্তর টোটাল কি হয় তাহলে? রেসপেক্ট ইয়োর টিচার। আশা করছি বুঝতে পারছো। তারপর আরেকবার বলি, সাবজেক্ট যদি কখনো সেকেন্ড পার্সন হয় সেই ক্ষেত্রে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য শুধুমাত্র মেইন ভার্ব থেকে শুরু করে বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, শুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব মানে মডেল ভার্ব, আর রেসপেক্ট হচ্ছে মেইন ভার্ব। তো এই যে মেইন ভার্ব থেকে শুরু করে আমি বাকি অংশ লিখে দিয়েছি, রেসপেক্ট ইউ টিচার। এই হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা রুলস। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। আমাদের 3 নাম্বার রুলসটা হবে এরকম, সাবজেক্টটা হবে সেকেন্ড পার্সন এবং বাক্যটি হবে নাবোধক। আমি আবারও বলছি, এতক্ষণ তো তুমি সাবজেক্ট ছিল সেকেন্ড পার্সন এবং বাক্যটি ছিল হ্যাবোধক, বাট এইবার দেখবা সাবজেক্ট সেকেন্ড পার্সন থাকবে তবে বাক্যটি থাকবে নাবোধক। সেই ক্ষেত্রে যখন তুমি এটার অ্যান্সার করবা সেক্ষেত্রে তোমাকে এইটা ফলো করতে হবে, ডোন্ট অথবা নেভার প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ। এখন বলতে পারো স্যার কখন নেভার কখন ডোন্ট ব্যবহার করব? যদি সেন্টেন্সটিতে নট দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবা ডোন্ট, এবং যদি নেভার দেওয়া থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করবা হচ্ছে নেভার। দেখো আমি উদাহরণের মাধ্যমে করি তাহলে তুমি আরো সহজে বুঝতে পারবা। ইউ শুড নট মিসবিহেভ উইথ আদার্স, তোমার অন্যদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এবার যদি আমরা এইটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করি, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে তোমাকে আমি আবারও বলছি পার্সনের দিকে খেয়াল দিতে হবে। এখানে পার্সন হলো সেকেন্ড পার্সন, তবে সেকেন্ড পার্সন হলে তোমাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে এটা কি হ্যাবোধক নাকি নাবোধক। দেখো এখানে যদিও সাবজেক্ট সেকেন্ড পার্সন তবে বাক্যটি কি বোধক বলতো? নাবোধক। তো আমরা জানি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় এবং বাক্যটি যদি নাবোধক হয় সেই ক্ষেত্রে তোমাকে ডোন্ট বা নেভার ইউজ করতে হবে। এখানে যেহেতু নট আছে আমি ব্যবহার করবো হচ্ছে কি ডোন্ট। ওকে, তারপরে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব কি বলো কোনটা, শুড নাকি মিসবিহেভ? মিসবিহেভ, আমি ব্যবহার করলাম হচ্ছে মিসবিহেভ, ডোন্ট মিসবিহেভ, এবং বাকি অংশ কি বলো, উইথ আদার্স, কখনোই অন্যদের সাথে খারাপ ব্যবহার করবে না। তো এই হলো তোমার যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের 3টা রুলস। তুমি যদি এই 3টা রুলস ভালো করে ফলো করো আমি আশা করছি তোমার পরীক্ষার হলে যেভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আসুক না কেন তুমি করতে পারবা। আমি আবারও বলছি, তোমাকে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটি তারা দিয়ে দিছে এখানে কোন পার্সন আছে, সেটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হলে তোমাকে লেট আনতে হবে, আর সেকেন্ড পার্সন হলে তোমাকে মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে যদি বাক্যটি হ্যাবোধক হয়।
আর যদি সেকেন্ড পার্সন থাকা সত্ত্বেও বাক্যটি নাবোধক হয়, সেই ক্ষেত্রে তোমাকে শুরুতে একটা ডোন্ট অথবা নেভার ইউজ করতে হবে, তারপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। যদি বাক্যটিতে নট থাকে সেই ক্ষেত্রে ডোন্ট, আর যদি নেভার থাকে সেই ক্ষেত্রে নেভার ইউজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের সেই স্পেশাল 3টা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। আমি আশা করছি আমার এই ভিডিওটি তোমার একটু হলেও উপকার আসছে। যদি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, এবং তোমার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করবা, 013190909008। এই নাম্বারটিতে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য শর্টকাট ফরম্যাটের একটা পিডিএফ তৈরি করেছে। তোমরা যদি সেটাও নিতে চাও তাহলে এই নাম্বারটাতে তোমরা আমাকে কল করে সেটা আমার কাছ থেকে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।